Hello everyone, welcome to my channel. Myself Varuna, a third year MBBS student of the IPGMR SSKM Hospital, Kolkata. আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ব্যাপারে। দেখো, ফার্স্ট ইয়ারে তোমরা খুব ভালোভাবেই জেনে গিয়েছিলে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ব্যাপারে, কিভাবে হয়, কি পড়ে, কি মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, তোমার একটা ধারণা ছিল প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ব্যাপারে। কিন্তু সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে হয়, কতটা কি কোথা থেকে পড়তে হয় না পড়তে হয়, কী টপিকের কোশ্চেন হয়, সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে ভিডিওটা স্টার্ট করি। আগে মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যালের মার্কস ডিস্ট্রিবিউশনটা জেনে নিই। মাইক্রোবায়োলজির প্র্যাকটিক্যালের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমাদের 100 মার্কসের মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল হবে, তার মধ্যে 50 মার্কসের থাকবে অসপি, 15 মার্কসের থাকবে দুটো করতে হবে, আমাদের স্লাইড করতে হবে। একটা হচ্ছে জেডেন স্টেন, দুটো স্টেনিং করতে হবে, একটা হচ্ছে জেডেন স্টেন আর একটা হচ্ছে গ্রাম স্টেন। এই দুটো মিলিয়ে থাকছে 15 নাম্বার। 5 নাম্বার থাকছে তোমাদের প্র্যাকটিক্যাল খাতার জন্য, আর বাকি 30 মার্কসের থাকছে গ্র্যান্ড ভাইভা। 30 মার্কস হচ্ছে পেপার 1-এ 15 মার্কস, পেপার 2-এ 15 মার্কস। আচ্ছা, দেখো অসপি তোমরা দিয়েছো, ফার্স্ট ইয়ারে দিয়েছো, জানো অসপিতে কী হয়। অসপিতে সাধারণত প্রত্যেকটা এক একটা স্টেশনে করে যেতে হয়। সেখানে তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন থাকবে পার স্টেশন তোমাদের 2 থেকে 3 মিনিট টাইমও থাকবে। তোমার একের পর এক স্টেশন করে যাবে, সেখানে অ্যাটেম্প করবে, করে তোমাদের অসপিটা কমপ্লিট হবে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে এরকম অসপি স্টেশন থাকবে 10টা স্টেশনের মধ্যে অসপিতে ফার্স্ট স্টেশনটা যেটা থাকবে সেটা হচ্ছে ম্যালেরিয়াল স্লাইডের ওপরে। ম্যালেরিয়ার যে স্লাইড হয়, মাইক্রোস্কোপিক স্লাইডগুলো থাকে, ডিফারেন্ট স্টেজগুলো থাকে মাইক্রোস্কোপির মধ্যে, যেমন গ্যামেটোসাইট, সাইজন্ট, এরকম যে বিভিন্ন ধরনের স্টেজগুলো থাকে সেগুলো মাইক্রোস্কোপিক স্লাইড থাকবে, তার বিষয়ে কোশ্চেন থাকবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেশন। সেকেন্ড স্টেশনে তোমাদের থাকবে গ্রাম স্টেন বা জেডেন স্টেনের ওপর স্লাইড। তোমাদের ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এরকম একটা জেডেন স্টেনের স্লাইড দিয়ে দিল, আর তোমাদের কোশ্চেন দেবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের আর কি হতে পারে। এবার তোমাদের 2-3টে কোশ্চেন এই বিষয়ে দিয়ে দেবে। তাহলে সেকেন্ড স্টেশন কি থাকছে? জেডেন স্টেন আর গ্রাম স্টেনের স্লাইড। থার্ড স্টেশন থাকছে হচ্ছে মাইক্রোস্কোপি, স্টুল মাইক্রোস্কোপি আর অ্যালবার্ট স্টেন। স্টুল মাইক্রোস্কোপিতে কী থাকছে? স্টুল মাইক্রোস্কোপিতে তোমাদের থাকবে আমাদের যে অর্গানিজমগুলো হয়, যে হুকওয়ার্ম, পিনওয়ার্ম যে থাকে, স্ট্রাইচুরা, অ্যাসকারিস লাম্বিকোইডাস, ওর স্টুলের যে ফার্টিলাইজড এগ বা আনফার্টিলাইজড এগ, এইগুলোর মাইক্রোস্কোপি থাকবে। ওই মাইক্রোস্কোপি দেখে তোমাদের ড্র করতে হতে পারে, তার উপর অসপি থাকছে। ফোর্থ স্টেশনে যেটা থাকছে সেটা হচ্ছে স্পেসিমেন বলতে অ্যাসকারিস লাম্বিকোইডাসের স্পেসিমেন থাকতে পারে, টিনিয়া সোলিয়ামের স্পেসিমেন থাকতে পারে, হাইড্রেটেড সিস্ট, অ্যাঙ্কাইলোস্টোমা, এদের স্পেসিমেন থাকতে পারে। সেই স্পেসিমেনের ওপর তোমাদের অসপি থাকছে। আর ফিফথ স্টেশনে যেটা থাকে সেটা হচ্ছে কালচার মিডিয়া। তোমরা হয়তো জানো, পড়বে আস্তে আস্তে, RCM থাকতে পারে, ব্যাকটেক থাকতে পারে, আছে আরও কালচার বোতল। এগুলো কালচার বোতলে কালচার মিডিয়া তোমাদের থাকবে। সিক্সথ স্টেশনে তোমাদের থাকবে হচ্ছে ইনস্ট্রুমেন্ট থাকবে, এলাইজা মাইক্রোটাইটার থাকতে পারে, হট এয়ার ওভেন থাকতে পারে, অটোক্লেভ থাকতে পারে, অথবা ইনোকুলেশন লুপ, ছোটো ইনস্ট্রুমেন্টও থাকতে পারে। সেই ইনস্ট্রুমেন্টের উপর অসপি থাকবে। আচ্ছা, 7th, 8th, 9th এই 3টে স্টেশনে কিন্তু থাকবে কার্ড হচ্ছে কোশ্চেন থাকবে। ব্যাকটেরিয়া, ভাইরোলজি আর প্যারাসাইটোলজি 7th, 8th, 9th এর উপরে তোমাদের কোশ্চেন থাকবে। ভিব্রিও কলেরার ওপর কোশ্চেন থাকবে, ভাইরোলজির মধ্যে তোমাদের কোভিডের ওপর কোশ্চেন থাকতে পারে, আর প্যারাসাইটোলজির মধ্যে তোমার অ্যাসকারিয়াসিসের ওপর কোশ্চেন থাকতে পারে। এই 3টে 7, 8, 9-এর মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর 10th স্টেশনে তোমাদেরকে বেসিক্যালি ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে। তোমাদেরকে 10th স্টেশনে থাকবে BMW ম্যানেজমেন্ট হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টে তোমাদের স্টেশন থাকবে যে রেড ব্যাগে কী ফেলবো, ইয়েলো ব্যাগে কী ফেলবো, তোমাদেরকে একটা দিয়ে দেবে, যে কটন দিয়ে দেবে, বলবে যে কোথায় ফেলবে দেখাও, বা নিডল দিয়ে দিল, বলবে কোন ব্যাগে ফেলবে দেখাও, এরকম হতে পারে। আর থাকতে পারে হ্যান্ড ওয়াশিং থাকতে পারে, তারপরে মাস্ক, গ্লোভ এগুলো পরা থাকতে। পিপিই কিট থাকে না, এগুলো থাকে আমাদের লাস্ট স্টেশনে। তাহলে অসপি 50 মার্কস ডান। এবারে ডিসকাস করব গ্রাম স্টেন আর জেডেন স্টেন নিয়ে।
গ্রাম স্টেন আর জেডেন স্টেনে কী থাকবে, গ্রাম স্টেনের জন্য জেডেন স্টেন টোটাল মিলিয়ে 15 মার্কস থাকবে। গ্রাম স্টেনের জন্য বেসিক্যালি তোমাদের থাকবে 10 মার্কস, আর জেডেন স্টেনের জন্য তোমাদের থাকবে 5 মার্কস। এগুলো কী করতে হবে, তোমাদেরকে একটা পেট্রিটিস দিয়ে দেবে, সেই পেট্রিটিসের মধ্যে থেকে তোমাদের অর্গানিজম তুলে গ্রাম স্টেন টোটালি পুরো প্রসিডিওরটা গ্রাম স্টেন করতে হবে, আর তোমাদের জেডেন স্টেন করতে হবে। দুটো স্টেন হয়ে গেল, পুরো ভালো করে বুঝতে পারছো, মাইক্রোস্কোপে সেট করবে। এবারে এক্সামিনার আসবেন, এক্সামিনার এসে তোমাদের মাইক্রোস্কোপ দেখবেন যে তোমরা ঠিকঠাক মতন করে করেছো কি না। তারপরে এর ওপরে ক্রসিং হবে। ক্রসিং মানে হচ্ছে এই নিয়ে তোমাকে কোশ্চেন ধরবে। কী কোশ্চেন ধরবে, তোমাদের কোশ্চেন ধরবে গাম স্টেন কী করে করলে বলো, কীভাবে করলে বলো, প্রসিজিওর বলো, আর এই যে অর্গানিজমটা তুমি পেয়েছো এই অর্গানিজম কী কী রোগ করে। জেডেন স্টেনে তোমাদের ধরো জেডেন স্টেনে বেসিক্যালি এমটিবি থাকবে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকবে। তোমাদের বলতে হবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এর কীভাবে করলে, জেডেন স্টেন কীভাবে করলে, প্রসিজিওরগুলো এগুলো তোমাদের থাকবে। তাহলে হয়ে গেল মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল অলমোস্ট শেষ। আর 5 নাম্বার থাকবে তোমাদের কাছে প্র্যাকটিক্যাল খাতার জন্য, ঠিক আছে। আর এরপরে তোমাদের গ্র্যান্ড ভাইভা কিন্তু মাইক্রোবায়োলজিতে 15 পেপার 1 15, পেপার 2 15, টোটাল 30 মার্কস। বেশ, তাহলে প্র্যাকটিক্যাল শেষ। চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওর মাধ্যমে কোনো হেল্প হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটু ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে। চলো, টাটা।